জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি মাংসের ঝোলের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন আর নিয়েছি 2টো আলু। চিকেনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু অল্পই দেব, পরে আবার একটু দিয়ে দেব পরে। লবণটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মাংসের সঙ্গে মাখিয়ে নেব, নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত মাংসের সঙ্গে মাখানো হয়ে গেছে। এবারে এটাকে সরিয়ে রাখবো। ওভেনে কড়াইটা চাপিয়ে গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে 2টো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই আলুগুলোকে তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, লবণটা দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ। আলুটা ভাজার সময় হলুদটা দিলে আলুর গায়ে রঙটা লেগে যায়, নাহলে ভাজার সময় যদি হলুদটা না দেওয়া হয় তরকারি করার সময় আলুর গায়ে রঙ ধরে না, সাদা হয়ে থাকে, দেখতে বাজে লাগে। তাই একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলেই আমি বাকি রেসিপিটা কমপ্লিট করে নেব। সব আলুগুলো আমি নামিয়ে নিলাম। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। সব পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সব পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন পেস্ট। রসুন পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু ভালো করে ভেজে নেব, নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। রসুনটাকে দিয়ে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দু চামচ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব লঙ্কার গুঁড়োটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আমি ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। ধনে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এবার কষিয়ে নেব মশলাটাকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও আমি সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে সমস্ত মশলাটা কষাতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা একটু আমি অল্প দেবো, কারণ আগে মাংস ম্যারিনেট করার সময়ও আমি লবণটা দিয়েছিলাম, সেই তো এখানে লবণটা একটু অল্প দিলাম। দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো, যেটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো। আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি ফ্লেমটাকে সিমে দিয়ে রাখবো, তাহলে চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে করলে। মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে ফুটিয়ে নেব। মাংস এবং আলু দুটোই খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে এটাকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।